দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা জানেন যে ওসমান হাদি কিন্তু আজকে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে সেখান থেকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে কিন্তু তার একটি সার্জারি করা হয় এবং সেই সার্জারি শেষে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটি ঢুকতেছে, এই অ্যাম্বুলেন্সেই রয়েছেন সেই ওসমান হাদি রয়েছেন এই অ্যাম্বুলেন্সে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল সেই অ্যাম্বুলেন্সটি প্রবেশ করলো। আপনারা জানেন যে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুপুর থেকেই। এরপরেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজের যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে জুমার নামাজের পরই কিন্তু ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণায় যান। নির্বাচনী প্রচারণায় কিন্তু সেখানে তাকে দুজন মোটরসাইকেল আরোহী এসে কিন্তু তাকে গুলি করে এবং তার গুলিটি তার ঠিক মাথায় লাগে। এরপরেই কিন্তু তার যেই সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তাকে যখন ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এর মধ্যেই কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা তাকে দেখতে গিয়েছিলেন এবং তার সর্বশেষ পরিস্থিতি জানতে চেয়েছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেল কলেজে তার একটি সার্জারি হয় এবং সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন যে তার বর্তমান অবস্থা বেশ ক্রিটিক্যাল রয়েছে। এই কারণেই কিন্তু পরবর্তীতে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তার যে ক্রিটিক্যাল অবস্থা এবং পরবর্তীতে সিটি স্ক্যান করা হয় এবং সেই সিটি স্ক্যানে কিন্তু তারা জানিয়েছে যে তার মাথায় যে একটি গুলি রয়েছে সেটি বের করা সম্ভব হয়নি। এরপরেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং ওসমান হাদির যে পরিবার রয়েছে সেই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নিয়ে আসা হয় এবং সেই সিদ্ধান্তের কিছুক্ষণ আগে আপনারা দেখতে পারলেন যে ওসমান হাদিকে বহনকারী যে সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে বেগম জিয়ার নিরাপত্তার পাশাপাশি কিন্তু ওসমান হাদি আসায় অতিরিক্ত নতুন করে পুলিশ সদস্য যুক্ত করা হয়েছে এবং বিজিবি সদস্য সেই সাথে রয়েছে। বিজিবি সদস্যরাও আপনারা জানেন যে আজকে দুপুরের দিকে ওসমান হাদি দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হন এবং এরপরে কিন্তু তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে তার একটি ছোট সার্জারি হয়। এরপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই তফসিল ঘোষণার একদিন পরেই কিন্তু ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন এবং নির্বাচনী প্রচারণায় নামার প্রথম দিনই কিন্তু তিনি গুলিবিদ্ধ হন এবং এরপরেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার একটি সার্জারি করা হয়। সেই সার্জারি শেষেই কিন্তু উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে এবং এখানেই তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে এখানকার চিকিৎসকরা। কিছুক্ষণ আগেই গুলিবিদ্ধ ওসমান হাদিকে আনা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আপনারা দেখলেন কিছুক্ষণ আগে হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সটি এভার কেয়ার হাসপাতালের প্রধান ফটক দিয়ে প্রবেশ করেছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।